আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। পেট্রোলের আকাশ ছোঁয়া দাম নিয়ে আপনি কি চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন একটি বাইক যা শুধু তেলের উপর নির্ভর করে না। বাজাজ নিয়ে এলো বিশ্বের প্রথম সিএনজি বাইক, বাজাজ ফ্রিডম 125। এটি কি আসলে গেম চেঞ্জার নাকি শুধু প্রচারণা? চলুন দেখে নেওয়া যাক এর লুক, ফিচার আর পারফরমেন্স। বাজাজ ফ্রিডম 125 শুধু বাইক নয়, এটি প্রযুক্তির এক নতুন বিপ্লব। বাইকটির দিকে তাকালে প্রথমে নজর কাড়বে এর রাউন্ড শেপের এলইডি হেডল্যাম্প। ক্লাসিক এবং মডার্ন ডিজাইনের এক দারুণ সম্মিশ্রণ এখানে দেখা যায়। এর চারপাশে থাকা এলইডি ডিআরএল বাইকটিকে দিনের বেলাতেও দেয় এক ইউনিক রোড প্রেজেন্ট। রাতের অন্ধকারে এটি আপনাকে দিবে ক্রিস্টাল ক্লিয়ার ভিউ। বাইকটির স্টাইলের লুকের সাথে ম্যাচ করে এতে ব্যবহার করা হয়েছে শার্প এবং স্লিম হ্যালোজেন ইন্ডিকেটর। এগুলো বেশ ফ্লেক্সিবল, তাই ছোটখাটো ধাক্কায় ভেঙে যাওয়ার ভয় নেই। এর ব্লিঙ্কিং ইফেক্ট বেশ প্রিমিয়াম। পিছনের দিক তাকালে চোখে পড়বে এর স্লিক এলইডি টেল লাইট। সিটের একদম শেষ প্রান্তে এটি খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। ব্রেকিং এর সময় এর উজ্জ্বল আলো পিছনের রাইডারকে সহজেই সতর্ক করে দেয়, যা দেখতেও বেশ আকর্ষণীয়। রাইডিং এর কমফোর্টের কথা মাথায় রেখে বাজাজ এখানে দিয়েছে আপরাইট সিঙ্গেল পিস হ্যান্ডেলবার। এটি বেশ চওড়া, যার ফলে সিটি ট্রাফিক বা হাইওয়েতে সবখানে আপনি পাবেন দারুণ কন্ট্রোল এবং ব্যালেন্স। দীর্ঘক্ষণ রাইড করলেও আপনার হাত বা পিঠে কোনো ব্যথা হবে না। সুরক্ষা এবং সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে ডেডিকেটেড ইঞ্জিন কিল সুইচ। ট্রাফিক সিগনালে বারবার চাবি না ঘুরিয়েও জাস্ট এক ক্লিকে ইঞ্জিন বন্ধ করতে পারবেন, যা আপনার ফুয়েল সাশ্রয় করতে সাহায্য করবে। একটি বাইকের চালিকা শক্তি হয় যদি তার ইঞ্জিন, তবে তার মাথা হলো মিটার কনসোল। বাজাজ ফ্রিডম 125 এ যুক্ত করা হয়েছে আধুনিক সব ডিজিটাল ফিচার। চলুন এক পলকে দেখে নেওয়া যাক এর ড্যাশবোর্ড। বাইকটিতে দেওয়া হয়েছে একটি ফুললি ডিজিটাল এলইডি ডিসপ্লে। এর ব্যাকগ্রাউন্ডটি ডার্ক থিমের, যা কড়া রোদেও রাইডারকে স্পষ্ট তথ্য দেখাতে সাহায্য করে। এর ইন্টারফেসটি বেশ ক্লিন ও প্রিমিয়াম। মিটারের ঠিক মাঝখানে বড় ফ্রন্টে দেখা যায় ডিজিটাল স্পিডোমিটার, যা আপনার বর্তমান গতিকে নির্ভুলভাবে দেখায়। তার নিচে রয়েছে অডোমিটার, যেখান থেকে আপনি বাইকটি মোট কত কিলোমিটার চলছে তার হিসাব সহজেই পেয়ে যাবেন। ইঞ্জিনের আরপিএম চেক করার জন্য এতে দেওয়া আছে স্টাইলিশ ডিজিটাল ট্যাকোমিটার। এছাড়াও দীর্ঘ ভ্রমণের দূরত্ব মাপার জন্য এতে ডুয়েল ট্রিপ মিটার ব্যবহার করা হয়েছে, যা হাইওয়েতে রাইডে আপনার খুব কাজে আসবে। রাইডিং এর সময় পকেট থেকে ফোন বের করা বা হাত ঘড়ির দিকে বারবার দেখা ঝুঁকিপূর্ণ, তাই মিটারের কোনায় দেওয়া হয়েছে এক ডিজিটাল ক্লক, যা আপনাকে সব সময় সঠিক সময় জানিয়ে দেবে। এবার আসি সবচেয়ে এক্সাইটিং ফিচারে। বাজাজ ফ্রিডম 125 এ রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। আপনার স্মার্টফোনটি বাইকের সাথে পেয়ার করলে মিটারে ভেসে উঠবে কল ও এসএমএস অ্যালার্ট, ফোনের ব্যাটারি স্ট্যাটাস, এমনকি এতে মিস কল নোটিফিকেশন দেখা যায়। ফলে রাইড করার সময় কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করার কোনো ভয় নাই। একটি বাইক রাইডিং এ কতটা আরামদায়ক হবে তা নির্ভর করে তার বডি স্ট্রাকচার এবং ডাইমেনশনের উপর। বাজাজ ফ্রিডম 125 এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি সিটি ট্রাফিক ও হাইওয়ে উভয় পথে আপনাকে দেয় সেরা স্টেবিলিটি। চলুন দেখে নিই এর ফিজিক্যাল স্ট্যাটাস। বাইকটির সিট হাইট রাখা হয়েছে 825 মিলিমিটার। এই সেগমেন্টের এটি অন্যতম লম্বা একটি সিট। তবে ভয়ের কিছু নেই, এই সিটটি বেশ সরু ও স্লিম হওয়ার কারণে অ্যাভারেজ হাইটের রাইডাররাও খুব সহজে এটি কন্ট্রোল করতে পারবেন। আর এর 785 মিলিমিটারের লম্বা সিটটি পিলিয়ন বা পিছনে যাত্রীদের জন্য দেবে সোফার মতো আরাম। ব্যালেন্সের কথা বললে এর 1340 মিলিমিটারের হুইল বেস আপনাকে মুগ্ধ করবে। বড় হুইল বেস হওয়ার কারণে হাই স্পিডে বাইকটি অনেক বেশি স্টেবল থাকে এবং কর্নারিং এর সময় আপনি বাড়তি কনফিডেন্স পাবেন। বাংলাদেশের রাস্তায় গতিরোধক বা স্পিড ব্রেকার নিয়ে চিন্তিত হওয়ার দিন শেষ। এই বাইকটিতে দেওয়া হয়েছে 182 মিলিমিটারের এক চমৎকার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যার ফলে বাইকের নিচে ঘষা লাগার ভয় ছাড়াই আপনি যে কোনো ভাঙাচোরা রাস্তায় অনায়াসে পাড়ি দিতে পারবেন। সিএনজি সিলিন্ডার এবং পেট্রোল ট্যাঙ্ক দুটো থাকা সত্ত্বেও বাইকটির ওজন রাখা হয়েছে মাত্র 149 কেজি। ওজনের ঠিক ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে চালানোর সময় এটিকে মোটেও ভারী মনে হয় না, বরং জ্যামের মধ্যে
জিগজ্যাগ রাইডিং এটি বেশ ফ্লেক্সিবল। বন্ধুরা, একটি বাইক যত বেশি স্মার্ট হোক না কেন, তার আসল মজা নির্ভর করে রাইডিং কমফোর্ট এবং ব্রেকিং কনফিডেন্সের উপরে। বাজাজ ফ্রিডম 125 এর সাসপেনশন এবং টায়ার সেটআপ আপনাকে দিবে এর প্রিমিয়াম অভিজ্ঞতা। চলুন জেনে নিই এর বিস্তারিত। রাইডিং আরামদায়ক করতে বাজাজ এতে ব্যবহার করেছে আধুনিক সাসপেনশন সেটআপ। সামনের দিকে আছে টেলিস্কোপিক ফোর্ক, যা রাস্তার ছোটখাটো গর্ত বা ঝাঁকুনি অনায়াসে শুষে নেয়। আর পিছনে দেওয়া হয়েছে লিঙ্কেড মনোশক সাসপেনশন। সিএনজি সিলিন্ডারের ঠিক নিচেই এমনভাবে সেটআপ করা হয়েছে যাতে আপনি এবং আপনার পিলিয়ন দুজনেই পান স্মুথ রাইডিং নিশ্চয়তা। বাইকটিতে দেওয়া হয়েছে স্টাইলিশ অ্যালয় হুইল। সামনের চাকায় রয়েছে 17 ইঞ্চির এবং পিছনের চাকায় রয়েছে 16 ইঞ্চির চওড়া টায়ার। পিছনের টায়ারটি 120 সেকশনের, অর্থাৎ 120/80/16, যা এই সেগমেন্টের অন্য অনেক বাইকের চেয়ে চওড়া। এর ফলে কর্নারিং এবং ভেজা রাস্তায় আপনি পাবেন অসাধারণ গ্রিপ। আর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো টিউবলেস টায়ার, যা পাংচার হলেও মাঝপথে আটকে থাকার ভয় নেই। আর নিরাপত্তার জন্য বাজাজ এখানে কোনো আপোষ করেনি। সামনে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এর সাথে যুক্ত করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, অর্থাৎ পিছনে ব্রেক চাপলে সামনের ব্রেকটিও স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যা চাকা স্কিড করার ঝুঁকি কমিয়ে বাইকটিকে খুব দ্রুত থামিয়ে দেয়। বন্ধুরা, এবার কথা বলবো এই বাইকটির সেই অংশ নিয়ে যা একে গোটা বিশ্বের কাছে অনন্য করে তুলেছে, এর ইঞ্জিন। সিএনজি এবং পেট্রোল দুই জ্বালানিতে চলার ক্ষমতা রাখা এই বাইকটির পারফরমেন্স কেমন, চলুন গভীরে যাওয়া যাক। বাজাজ ফ্রিডম 125 এ ব্যবহার করা হয়েছে একটি 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেড ইঞ্জিন। তবে এর বিশেষত্ব হলো এটি একটি বাইফুয়েল ইঞ্জিন, অর্থাৎ আপনি এক মুহূর্তেই সুইচ চেপে সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজিতে মুভ করতে পারবেন। এর ইঞ্জিনটি এমনভাবে টিউন করা হয়েছে যাতে সিএনজিতেও আপনি পাবেন স্মুথ পাওয়ার ডেলিভারি। এর পারফরমেন্সের দিকে তাকালে দেখা যায় এর ইঞ্জিন থেকে পাওয়া যায় 9.5 PS ম্যাক্সিমাম পাওয়ার এবং 9.7 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক। 125 সিসি সেগমেন্টের একটি সিএনজি বাইক হিসেবে এর পিক আপ এবং থ্রোটল রেসপন্স বেশ সন্তোষজনক। শহরের জ্যামে ওভারটেক করা হোক বা হাইওয়েতে রাইড, পাওয়ারের কোনো অভাব আপনি বোধ করতে পারবেন না। ইঞ্জিনের শক্তি চাকা পর্যন্ত পৌঁছে দিতে এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। সাধারণত এই বাজেটের অনেক বাইকে 4টি গিয়ার থাকলেও বাজাজ এখানে 5টি গিয়ার দিয়েছে, যার ফলে টপ স্পিডে বাইকটি অনেক বেশি স্মুথ ও রিফাইন্ড থাকে। ইঞ্জিনের ভাইব্রেশন বা কম্পন অনেক কম অনুভূত হয়। বাইকটিতে স্টার্ট দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে আধুনিক সেলফ স্টার্ট। এক টাচে নিঃশব্দে বাইকটি স্টার্ট হয়ে যায়। তবে ইমার্জেন্সি সিচুয়েশনের কথা মাথায় রেখে এতে কিন্তু কিক স্টার্টের অপশনটিও রাখা হয়েছে, যা বর্তমানে অনেক মডার্ন বাইকে দেখা যায় না। বন্ধুরা, এবার আসি সেই জায়গায় যেটির জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। বাজাজ ফ্রিডম 125 সিসি এই বাইকটির আসল পারফরমেন্স এবং মাইলেজ কেমন হবে? কেন একে বলা হচ্ছে পকেট ফ্রেন্ডলি বিপ্লব, চলুন জেনেই। এই বাইকটির সবচেয়ে বড় ম্যাজিক হলো এর ডুয়েল ফুয়েল সিস্টেম। এতে রয়েছে একটি 2 কেজি ধারণ ক্ষমতার সিএনজি সিলিন্ডার, যা সিটের নিচে খুব সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আর ইমার্জেন্সি বা ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে একটি 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক, অর্থাৎ গ্যাস শেষ হয়ে গেলেও আপনার রাইড থামবে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সিএনজি বাইক কি জোরে চলে? উত্তরে বলবো হ্যাঁ, বাজাজ ফ্রিডম 125 অনায়াসে 90 থেকে 95 কিলোমিটার স্পিড পর্যন্ত তুলতে পারে। শহরের ব্যস্ত রাস্তায় বা হাইওয়েতে চলার জন্য এই গতি একদম পারফেক্ট। এবার আসি এর আসল ধামাকা ফিচার, এর মাইলেজ। সিএনজিতে প্রতি কেজি গ্যাসে এটি প্রায় 102 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এবং পেট্রোলে প্রতি লিটারে এটি প্রায় 65 কিলোমিটার মাইলেজ দেয়। অর্থাৎ 2 কেজি গ্যাস এবং 2 লিটার পেট্রোল ফুল থাকলে আপনি এক নাগাড়ে প্রায় 330 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারবেন, যা আপনার পকেটের খরচ নাটকীয়ভাবে কমিয়ে দেবে। বাইকটির রাইড কোয়ালিটি বেশ লিনিয়ার। সিএনজি থেকে পেট্রোল মোডে সুইচ করার সময় আপনি কোনো পাওয়ার লস অনুভব করবেন না। এর কম্বাইন্ড পারফরমেন্স একে বর্তমান বাজারের সবচেয়ে সাশ্রয়ী ও প্র্যাকটিক্যাল বাইকে পরিণত করেছে। সবশেষে আসি বাইকটির দামের বিষয়।
বাজাজ এই বাইকটিতে 3টি আলাদা ভেরিয়েন্টে বাজারে ছেড়েছে, যাতে সাধারণ মানুষ তাদের বাজেট অনুযায়ী বেছে নিতে পারে। ভারতে এই বাইকটি এক্স শোরুমের দাম শুরু করা হয়েছে 95,000 রুপি থেকে এবং টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1,10,000 রুপি পর্যন্ত। বাংলাদেশের বাজারে এটি যখন আসবে তখন ট্যাক্স ও অন্যান্য খরচ মিলিয়ে এর সম্ভাব্য দাম হতে পারে 1,80,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার আশেপাশে। তাহলে বন্ধুরা, এই বাইকটি আপনার কেমন লেগেছে? বাংলাদেশে আসলে পরে এই বাইকটি আপনি কিনতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অপশন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।